আজ বন্ধুরা তোমাদেরকে আমার জীবনের কিছু কথা শোনাবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা, আজ ঘুম থেকে উঠে বাইরে এসে দেখি আর তেজে সব এলোমেলো হয়ে আছে, তাই ফটাফট সবকিছু গুছিয়ে দিলাম। আর তোমরা হয়তো ভাবছো চারপাশে কত নোংরা, আমি চাইলে এগুলো পরিষ্কার করতে পারি, কিন্তু এর মধ্যে অনেক ব্যাপার আছে, তাই পরিষ্কার করলাম না। আর এইটা হলো নাইটিক জল, এই জলটা গায়ের উপরে পড়লে প্রচুর কুটকুট করে। আর বন্ধুরা, এখন দিন 2টা বাজে, তাই ভাতটা চাপিয়ে দিলাম। কিন্তু বন্ধুরা, আমরা সব বাইরে এসেছি কাজ করে টাকা ইনকাম করার তারে, তবে এখন 2-3 মাস হয়ে গেল ঠিক করে কাজই হচ্ছে না। আর এই কদিন যেন প্রচুর বিরক্ত লাগছে, আর যেন ভালো লাগছে না, দেশ যেতে ইচ্ছা করছে। তোমাদের কি মনে হয় এখন দেশ যাবো নাকি 2-3 মাস পর? তাহলে কমেন্টে জানাবে। আর বন্ধুরা, তোমাদেরকে আমার পরিস্থিতির ব্যাপারে বলতে বলতে দেখি রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর এই মুহূর্তে বাইরে প্রচুর মেঘলা, তাই ছাদ বিনে ঘুরতে এলাম। কিন্তু এইখানে এসে দেখি গাঞ্জা আর এই দাদা গল্প করছে, আর আমাকে ক্যামেরা করতে দেখে ওরা দুজন পাঞ্জা লোড়া শুরু করে দেয়। আর আজকের আবহাওয়াটা মেঘলাও আছে আর ঠান্ডাও আছে, তাই ওখানেই বসে ওদের সঙ্গে গল্প করছিলাম। কিন্তু কিছুক্ষণ পরই সবাই নিচে চলে আসে, তাই আমিও আর না থেকে নিচে চলে আসি। তারপর চান টান করে আবার একবার ছাদে এলাম ভিডিওর ভয়েস দিতে। আমি বেশিরভাগ সময় এই জায়গাটাতে ভয়েস দিই, কিন্তু আজ ওইখানে না দিয়ে এই জায়গাতে বসে ভয়েসটা দিচ্ছিলাম। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু সকাল থেকে দোকানদার এখনো আসেনি, তার মানে বোঝাই যাচ্ছে যে আজকেও কাজ নেই। তাই জন্য রাতে রান্নার জন্য সবজির বাজারে এসে এক প্যাকেট ছাতু নিয়ে আর কটা ঝিঙে নিলাম। তারপর পাশের এই মশলার দোকান থেকে অল্প করে পোস্ত নিয়ে বাড়ি চলে আসি। আর তোমাদের ভিডিওটা একটু যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, ফলো করতে পারো।